গুপ্তিপাড়ার বিন্দুবাসিনী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুপ্তিপাড়ায় অবস্থিত এই মন্দির। হুগলির গুপ্তিপাড়া বিন্দুবাসিনী বারোয়ারি কমিটিকেই বাংলার প্রথম বারোয়ারি পূজা হিসাবে 1790 সালে জগদ্ধাত্রী পূজা দিয়েই এই পূজার সূত্রপাত। বারোয়ারি শব্দটি কিন্তু এসছে 12 জন বন্ধু মিলে। একটা সময় ছিল গ্রামের কিছু ব্রাহ্মণ যুবককে প্রভাবশালী জমিদারের বাড়ির থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তারপর এই ঘটনায় অপমানিত হয়ে তারা 12 জন বন্ধু মিলে নিজেদের উদ্যোগে একটি পূজা করার সিদ্ধান্ত বারোয়ারি পূজা নামে পরিচিত পায়। এই কমিটি প্রথম কিন্তু জগদ্ধাত্রী পূজা শুরু করে, যেখানে বিন্দুবাসিনী রূপে দেবীর আরাধনা করা হয়। এই নতুন ধরনের গণপূজা ধীরে ধীরে বাংলার অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে এবং সাধারণ মানুষেরও অংশগ্রহণের উৎসবের রূপ নেয়। তারপরেই কিন্তু জমিদার বাড়িতে শুধুই নয়, সারা বিশ্বে সারা জায়গায় এই পূজা আরাধনা ছড়িয়ে পড়ে। এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ধর্মীয় ও সামাজিক ভেদাভেদ ভাঙতে সাহায্য করে। হুগলির গুপ্তিপাড়া দুর্গাপূজা দুটি কারণে উল্লেখযোগ্য। একটি হলো প্রথম বারোয়ারি পূজার জন্মস্থান হিসেবে এবং অন্যটি হলো গুপ্তিপাড়ার সেই প্রাচীন সেনবাড়ির ঐতিহ্যবাহী রাজবাড়ির দুর্গাপূজা নাম। হ্যাঁ, আমিও গুপ্তিপাড়ার ছেলে। গুপ্তিপাড়ায় কিন্তু কোনো ছোটখাটো ইতিহাস আছে, খুব বড় বড় ইতিহাস। তাই সবাইকে একটা কথাই বলবো যে যেখান থেকে ভিডিওটা দেখছো না কেন, ভিডিওটিকে একটা শেয়ার করে একটি কমেন্ট করবে, আর তোমার জীবনে একবার হলেও গুপ্তিপাড়ায় এসে ঘুরে যাবে। ঐতিহাসিক কিছু দেখার জন্য গুপ্তিপাড়া তোমাকে আসতেই হবে। প্রথম পর্যায়ে আমি ধরি আমাদের গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র মন্দির, দ্বিতীয় নম্বর ধরি মা দেশকালী মন্দির, তৃতীয় নম্বর ধরি মা বিন্দুবাসিনী তলা। আরো আছে এমন অনেক রকমের ইতিহাস। তোমরা কিন্তু গুপ্তিপাড়ায় এসে একবার এসেও ঘুরে যেও এই গুপ্তিপাড়া। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। সবার প্রথম একটা কথাই বলি, আমাদের গুপ্তিপাড়ায় কিন্তু শুধুমাত্র নবমী পুজোটাই হয়ে থাকে। গুপ্তিপাড়ার জগদ্ধাত্রী পুজো এক বিখ্যাত পুজো। তোমরা যদি কেউ গুপ্তিপাড়ায় ঘুরতে আসো, তোমরা একবার হলেও বিন্দুবাসিনী তলায় এসে ঘুরে যাবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।